আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আপনাদের যখন কবুতরের ডিম থেকে বাচ্চা বের হবে তখন আপনাদেরকে এটা অবশ্যই করতে হবে, ঠিক আছে? তা নাহলে আপনি আপনার কবুতরের বাচ্চাকে বাঁচাতে পারবেন না। দেখতে পাচ্ছেন এখানে কবুতরের বাচ্চা দুইটা ফুটছে। বেশি দিন হয় নাই, কিন্তু আশেপাশে নোংরা দিয়ে ভর্তি হয়ে আছে, ঠিক আছে? তো আমি আগে কবুতরের বাচ্চা দুটোকে আলাদা করে নিলাম, কারণ খোপটা পরিষ্কার করতে হবে। আর যদি পরিষ্কার না করেন সেখানে দেখবেন যে অনেক নোংরা লেগে থাকবে এবং অনেক পোকা হবে। যেসব পোকার উপদ্রবে আর কি আপনার কবুতরের বাচ্চা অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে বা মারাও যেতে পারে। তো আমি পরিষ্কার করলাম, পরিষ্কার করে দেখেন এই খড় নিয়ে এসে দিলাম, পল যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি। পল নিয়ে এসে দিলাম। এই পল নিয়ে এসে দিলে হয় কি, যখন কবুতরটা পায়খানা করে তখন যে পানিটা নিচে চলে যায়, ঠিক আছে? অনেক খড় অনেক ভালো। তো আপনারা খড় ইউজ করতে পারবেন। তবে অবশ্যই কবুতরের বাচ্চা ফোটার পর কয়েকদিনের মধ্যেই আপনারা ওই আগের যে ভাষাটা ওটা পরিবর্তন করে দিবেন আর কি। তা না হলে কবুতরের অনেক সমস্যা হয়। মনে করেন আপনার কবুতর মারা যেতে পারে, কবুতরের গায়ে অনেক নোংরা লাগতে পারে। দেখতে পাচ্ছেন আমাদের ভাষাটা পরিবর্তন করা শেষ, খড় দিলাম আমি। এখন কবুতরের বাচ্চাগুলো আবার সে আগের জায়গায় সুন্দর মতো রেখে দেই। কারণ কবুতরের ভাষা যদি পরিবর্তন না করেন, আগের ভাষাতেই যদি রাখেন, কবুতরের ডিম দেওয়ার আগে যে ভাষা ছিল ওই ওই ভাষাতে রাখলে হয় কি, আপনার ওই যে পায়খানাগুলো ভাষায় লেগে থাকে, ওই পায়খানাগুলো থেকে নতুন নতুন পোকা জন্ম নেয়, ঠিক আছে? ওই পোকাগুলো হচ্ছে কবুতরের বাচ্চা যেহেতু অনেক নরম, তো ওই বাচ্চাদেরকে কামড় দিলে আর বাচ্চাগুলো মারা যায়, ঠিক আছে? সেজন্য আমি কবুতরের বাচ্চা ফোটার পর কবুতরের ভাষাটাকে অনেক অনেক সময় পরিবর্তন করে দেই। মানে কয়েকদিন সময় লাগলেও পরিবর্তন করে দেই আর কি, যেহেতু সময় দিতে পারি না আমি ঠিক মতো। তো আপনারাও পরিবর্তন করে দিবেন যদি আপনারা সুস্থ সবল বাচ্চা পেতে চান, ঠিক আছে? আশা করি সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিবেন। আর অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনার গুরুত্বপূর্ণ মতামতটুকু আমাদেরকে জানিয়ে দিবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।